হাই এভরিওয়ান, ফেসবুকের আজকের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না বা অনেকে দেখেছো। তো রিসেন্টলি আমি ফেসবুকটা স্ক্রল ডাউন করছিলাম, তো করতে করতে একটা জিনিস চোখে পড়লো। সেটা কি আমি বলছি, তার আগে বলে রাখি যে বেশ কয়েকদিন ধরে ফেসবুকে কোনো রকম আপডেট দিতে পারছি না, শরীরটা একটু খারাপ ছিল বলে। তো আবারও কাল থেকে সব কিছুটা আপডেট তোমরা পাবে, একদম যেরকম আপডেট থাকি। কারণ তোমরা অনেকেই জানো যারা কাজ করছো ফেসবুকে, যে একদিন যদি অ্যাক্টিভ না থাকতে পারো, মাইনাস 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 সব কিছুরই রিচ মাইনাসের দিকেই চলে যায়। তো যেটা আমার বলার কথা, যারা ফেসবুকে কাজ করছো তারা জানো যে ফেসবুকে স্টার কিন্তু সবাইকে কিনতে হয়, এটা তো জানোই সবাই। আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি আরেকবার। তো দেখলাম একজন পোস্ট করেছে যে আমার কমেন্টে লাইক আর ফলো করে যাও, তোমাদের কাছে গিয়ে আমি 10টা 50টা 100টা 200 1000 স্টারের ভালোবাসা দিয়ে আসবো তোমাদের প্রোফাইলে গিয়ে। তো আমার কি মানে আমার একটা মাথায় এসেই হয় না যে একটা কোয়েশ্চেন্স ঘুরছে যে চলো দেখি তাহলে এ নিশ্চয়ই অনেক স্টার পায়, সেই জন্য এরকম কথা বলছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে দেখি তাহলে প্রোফাইলটা খুলে, যে হয়তো প্রচুর বড় একজন স্টার সেন্ডার, তার প্রোফাইলটা ফলো করি বা লাইক করি, এরকম করে মানে দেখার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি কী জিনিসটা। তো আমি যখন তার প্রোফাইলে গেলাম দেখলাম যে পোস্টটা সে করেছে সেই পোস্টে 1500-1600 পর্যন্ত কমেন্ট আছে, আর ভিউজও প্রচুর রয়েছে ওই ভিডিওটাতে বা ওই পোস্টটাতে। কিন্তু যখন আমি তার প্রোফাইলটায় গিয়ে দেখছি তার ফলোয়ার্স কিন্তু অলমোস্ট 7K 8K 10K উপরেই আছে, হবে এরকম 7-8K আর 10K এরকম হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই। 2-3 জনের পোস্ট আমি দেখলাম এরকম। তো সেখানে গিয়ে আমি যখন তার প্রোফাইলে চেক করলাম অ্যান্ড নিচের দিকে কয়েকটা একটু স্ক্রল করতে করতে ওপরে উঠে যখন নিচের দিকে কয়েকটা ভিডিও চেক করলাম, দেখলাম যে তাকেই কেউ স্টার পাঠায়নি। মানে সে নিজেই এখনও কোনো স্টার, বেশ পুরনো কয়েকটা পোস্ট আমি ফলো করেছি, সেখানে কোনো রকম স্টার নেই। অথচ সে পোস্ট করেছে যে যদি 50টা 100টা 1000টা স্টারের ভালোবাসা পেতে চাও তাহলে আমার পেজটাকে ফলো লাইক করে যাও। মানে আমি শুধু ভাবছি যে কীরকম মানুষকে বোকা বানানো যাতে তার প্রোফাইলের রিচটা বাড়ে, সেই রিজনের জন্য সে ফলো করাচ্ছে, কমেন্ট পাওয়াচ্ছে। অথচ স্টারের লোভে যারা আমরা ছোট ক্রিয়েটার, যাদের কাছে 2K ফলোয়ার্সও এখনও পর্যন্ত হয়নি, প্রপার কাজ করছে, তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এই প্ল্যানগুলোকে করেছে। সো আমার একটাই কথা, এই ভিডিওর মাধ্যমে আমার একটাই রিকোয়েস্ট তোমাদের সবাইকে, যে যখন এই ধরনের কোনো পোস্ট তোমাদের সামনে আসবে না, প্লিজ একবার হলেও প্রোফাইলটা চেক করো। কারণ একটা স্টার সেন্ডার তোমার কাছ থেকে চলে যাওয়া মানে তোমার কিন্তু অনেক লস। কারণ তুমি 1000টা ভিউজে যতটা ইনকাম না করবে, একটা স্টারে তুমি সেই ইনকামটা করে নেবে। অবভিয়াসলি আমরা সেটা চেক করব, কিন্তু মানে এইভাবে প্রলোভন চলছে ফেসবুকের মধ্যে। প্লিজ এইগুলো থেকে মানে মাথাকে কাজে লাগিয়ে কাজ করো। কারণ তুমি হয়তো সেই ভিডিওটা খুব ভালো করে ওয়াচ করছো, খুব ভালো করে দেখছো, পুরোটা দেখছো, তার ভিউজ কামিয়ে চলে যাচ্ছে, কমেন্ট নিয়ে লাইক নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আদৌতে সেই সমস্ত স্টার সেন্ডাররা কোনো দিনই তোমাকে সেই জায়গা থেকে সাপোর্ট করবে না। আমি কিন্তু এমন একটা পেজে আছে আমার, মানে আমি ওই পেজে আমি সব পোস্ট করি, সেখানে আমি চাই যে আমার ফলোয়ার্স হোক, তার জন্য আমি অনেস্টলি তাদেরকে বলি যে হ্যাঁ আমি ফলো করব, তোমরাও আমাকে ফলো ব্যাক করো। এটা অবধি ঠিক ছিল, এটা করতেই হবে, কাজ করতে গেলে একে অপরের সাথে যুক্ত হতেই হবে। কিন্তু এই যে 50টা স্টার দেবো, 1000টা স্টার দেবো, আরে ভাই 1000টা স্টার তুই দিবি তখনই যখন তুই নিজে 1000টা স্টার পাবি, বা তুই কামিয়েছিস বা কিনেছিস, তবেই তুই দিবি। তোর প্রোফাইল হতে পারে অনেক বড়,
কিন্তু তুই স্টার কাউকেই দিচ্ছিস না, তুই এটা প্রলোভন দিচ্ছিস, মিথ্যে প্রলোভন, যেটাতে অনেক মানুষ ফাঁসছে আর তাতে তোরই রিচটা বাড়ছে। এই সব জিনিস করে কোনো কিছু হবে না। তো এইগুলো যখন তোমরা এরকম ধরনের পোস্ট, আমার বলার বক্তব্য এটাই যে এইরকম ধরনের পোস্ট যখন তোমাদের সামনে আসবে, প্লিজ তোমরা একটু চেক করো তার প্রোফাইলে গিয়ে নিচের দিকে ভিডিওগুলোতে যে সে আদৌ স্টার দিয়েছে কিনা বা কাউকে পাঠিয়েছে কিনা। দেখবেন না পাওনি এরকম পোস্ট, মানে নেক্সট টাইম যখন আসবে পোস্টটা, আমি এবারে ঠিক করেছি ওই পোস্টটাকে আমি ট্যাগ করে সবাই এভরিওয়ানকে ট্যাগ করে দেবো, তোমরা দেখে চেক করতে পারো। পুরো ফ্রড কেস চলছে লিটারেলি। এইগুলো থেকে একদম মানে নিজের মাথা নষ্ট করবে না, এগুলোতে গিয়ে যেরকম নর্মাল কাজ করছো করো, নিশ্চয়ই হবে, সব কিছুটাই হয়, কোনো কিছুই দাঁড়িয়ে থাকে না। তো চালিয়ে যাও কাজ করা। আমিও কাজ করছি, আমিও খুব একজন ছোট ক্রিয়েটার, কারণ আমার ইউটিউব অনেক আগে, ফেসবুকতে এই রিসেন্ট। তো যাই হোক, তো এইটাই বলার ছিল। ওকে বাই, আবার দেখা হচ্ছে কোনো একটা ব্লগে।